স্টুটগার্টে এমন একটা রাতের অপেক্ষায় ছিল ফুটবল প্রেমীরা। ইউরোপের দুই পাওয়ার হাউসের লড়াইয়ে পরতে পরতে ছিল রোমাঞ্চ আর উত্তাপ। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে স্পেন শিবিরে উল্লাস। অন্যদিকে ফলাফল যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না কিলিয়ান এমবাপ্পে। বল দখলে এগিয়ে থেকেও স্পেনের কাছে ধরাশায়ী হয় হতাশা নেমে আসে ফ্রান্সে। গত বছর ইউরোর সেমিফাইনালের পর আবারও তারুণ্যের জয়গানে ভাঙল ফরাসিদের ফাইনালে ওঠার স্বপ্ন। স্টুটগার্টে ম্যাচের শুরু থেকেই ঝড়ের পূর্বাভাস দিয়ে এসেছে স্পেন, তবে সেটা যে এতটা ভয়াবহভাবে আঘাত হানবে ফরাসি দুর্গে তা ঘুণাক্ষরেও টের পায়নি ফ্রান্সের আবহাওয়া অফিস। 18 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পেন, তবে গোল করতে পারেননি লা ফিউরিয়া রোহাদের ইউরো জয়ের নায়ক। 22 মিনিটে আর ভুল করেননি নিকো উইলিয়ামস। ওইয়ারসাবালের পাসে গোল করেন এই ফরওয়ার্ড। 25 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল মেরিনো। এখানেও অবদান ওইয়ারসাবালের। 32 মিনিটে ব্যবধান কমানোর সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। 44 মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় ডিন হাউসেনের গোল। উল্লাসে মেতে প্রথমার্ধ শেষ করে স্পেন। 54 মিনিটে আবারও হুঙ্কার বর্তমান চ্যাম্পিয়নদের। পেনাল্টি থেকে গোল করে স্পেনকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন বার্সেলোনার হয়ে ঘরোয়া ট্রেবল জয়ের নায়ক লামিনে ইয়ামাল। এই গোলের রেশ কাটতে না কাটতেই আবারও ম্যাজিক স্পেনের। এবার ফরাসিদের হতাশায় ডোবান পেদ্রি। স্কোরশিটে তখন স্পেন 4, ফ্রান্স 0। গ্যালারিতে তখন হৃদয়ে ঝড় বয়ে যাচ্ছে ফরাসি সমর্থকদের। অবশেষে 59 মিনিটে নিজেকে খুঁজে পান এমবাপ্পে। পেনাল্টি থেকে গোল করেন ফরাসি তারকা। 67 মিনিটে আবারও স্টুটগার্টে ইয়ামাল ঝড়। 5-1 ব্যবধানে এগিয়ে যায় স্পেন। 79 মিনিটে অভিষেক হওয়া রয়ান শেরকির গোলে আশার আলো দেখে ফ্রান্স। 84 মিনিটে আত্মঘাতী গোল করে তা আরও বাড়িয়ে দেন স্পেনের ভিভিয়ান, তবে তারা বেশি দূর যেতে পারেননি। যোগ করার সময় কোলোমুয়ানির গোল শুধুই সান্ত্বনা জুগিয়েছে দিদিয়ের দেশমকে। ফ্রান্সকে হারিয়ে দাপুটে জয় পায় স্পেন। পারভিন আক্তার, সময় সংবাদ।